আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে বাংলায় মনে হয় এই রিলেটেড কোনো টিউটোরিয়াল নেই। আমি অনেক খুঁজেছি, আমি পাইনি। তো আমরা আজকে যে বিষয়টা আসলে শিখব এটা হলো যে সময় অনুপাতে আপনি কিভাবে টোটাল বের করবেন। যেমন দেখুন, আমার এখানে একটি ডাটা সেট আছে। এটা উবারের একটি ডাটা সেট আছে, উবার ট্রিপস। এখানে পিকআপ টাইম আছে, যেখানটায় কিন্তু আপনি দেখতে পারতেছেন কি আছে। এখানে কিন্তু ডেট এবং সময় একত্রে আছে। পাশাপাশি কত টাকা বিল হয়েছিল, কত টাকা সে পেমেন্ট নিয়েছে সেইভাবে ডিটেলস আছে। গুড, ভালো কথা। এখন আমরা চাচ্ছি যে আমাদের যেই প্রতিষ্ঠান বা আমাদের যে স্টোর আছে বা আমরা যেই টাইপের ব্যবসা করি না কেন, সেখান থেকে আজকের দিনে যে নির্দিষ্ট একটা সময় অনুপাতে দেখতে চাচ্ছেন যে এই সময়ের ভিতরে কত টাকা সেল হলো, সময়টা নিয়ে ক্যালকুলেশন করতে চাচ্ছেন। তো আমরা এইটা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব, আজকের এই ভিডিওটিতে আমরা এটাই শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে 30 তারিখ, আগামী মাসের 2 তারিখে আমাদের ডেটা অ্যানালিস্ট ফর বিগাইনার যেই কোর্সটি আছে, এটার 4র্থতম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আমাদের কাছ থেকে ডেটা অ্যানালিস্ট এই প্রোগ্রামটি শিখতে চাচ্ছেন, তারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, তো দেখুন ডান পাশে আমি এই সামারিটা দাঁড় করিয়েছি যে এখানে আমি জানতে চাচ্ছি 5টা থেকে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত কত টাকা সেল হয়েছে, এইটা আমরা এখানে বের করতে যাচ্ছি। এখন আমাদের ডাটাবেজ হলো এখানে, আমি পিক আপ টাইম অনুপাতে কিন্তু ধরবো। গুড। তো এই জন্য আমরা যে কাজটি করবো, আপনি চাইলে নির্দিষ্ট একটা সময় দিতে পারেন যে এইটার উপরে, এইটার নিচে, এভাবেও কিন্তু পারেন। আবার বিটুইনও করতে পারবেন। আমরা দুটোটাই দেখব। ওকে, তো আমি প্রথমে যে কাজটি করব যে যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন, অর্থাৎ 2021 থেকে যারা ব্যবহার করতেছেন তাদের জন্য দেখাবো। এর পরবর্তীতে হলো যারা 2021-এর নিচে করতেছেন তাদের মেথডটা দেখাবো। তো প্রথমে আমি টোটাল অ্যামাউন্টের এখানে আসলাম। আমি এখানে সে যে ফাংশনটি ব্যবহার করবো এটার নাম হলো ফিল্টার। ইকুয়াল দিলাম এবং ফিল্টার ফাংশনকে ব্যবহার করলাম। দেখুন ফিল্টার চলে আসলো। এটা কিন্তু 2021-এর নিচে যারা ব্যবহার করতেছেন তারা কিন্তু এই ফাংশনটি পাবেন না। ওকে, আমি একটা কাজ করি, ছোট্ট একটা কাজ করে নিচ্ছি। আমার এখানে অ্যালাইনটা একটু ঠিক করে নিই, না হলে এই ফাংশনটা আমাদের অ্যালাইন ঠিকঠাক দিচ্ছে না। ওকে, তো আমি এখানে অ্যালাইনটা ঠিক করে নিলাম। এখন আমি যে কাজটি করব, ফিল্টার ফাংশনের আমার সিনট্যাক্স কি বলতেছে, অ্যারে মানে হলো তুমি আসলে এই জায়গাটায় চাচ্ছটা কাকে, কার আউটপুটটা চাচ্ছ। আমি চাচ্ছি হলো এই যে ফেয়ার অ্যামাউন্ট, এইটার টোটাল চাচ্ছি। তাহলে ফিল্টার হলো কি, আপনি যাকে চাচ্ছেন ও তাকে ফিল্টার করবে। তো এই অ্যারে মানে হলো আমি যাকে চাচ্ছি তার এরিয়াটা। ওকে, আমি তার এরিয়াটা এখানে সিলেক্ট করে নিলাম, পুরোটা আমি সিলেক্ট করে নিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে কিন্তু 1,00,000 প্লাস রোসের ডাটা আছে। ওকে, তারপরে আমরা কমা দিলাম। এখন বলতেছে কি ইনক্লুড মানে কি, এখানে আমার লজিক দিতে হবে। আপনার লজিকটা কি, মানে আমি যে ফিল্টারটা করব সেটা কোন কন্ডিশনে করব। আমার ফিল্টারটা হবে হলো বিকাল 5টার থেকে বিকাল মানে সন্ধ্যা 6টা পর্যন্ত বা বিকাল 6 PM পর্যন্ত। তো এখন এই কন্ডিশন আমার এখানে প্রবেশ করাতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমার 2টা কন্ডিশন, এই ইনক্লুডের ভিতরে এই কন্ডিশন এখন আমাকে অ্যাড করতে হবে। তাহলে যদি আমার সিঙ্গেল কন্ডিশন হতো আমি খুব সহজেই দিতে পারতাম, বাট এখানে যেহেতু 2টা কন্ডিশন, এখানে আমাদের অ্যান্ড কন্ডিশনের ভিতরে বসাতে হবে। তো এখন আমরা এখানে মোড ফাংশনকে ব্যবহার করব। আচ্ছা, মোড ফাংশন কি করে? মোড ফাংশন হলো ভাগের যে অবশিষ্ট যেটা থাকে ওটা আমাকে দেয়। যেমন আমি একটু আপনাদের যদি একটা এক্সাম্পল দিই, আমি এখানে ফাংশনটাকে একটু টেক্সট মোডে রেখে দিলাম একটা স্পেস দিয়ে। আমি মোড ফাংশনটা একটু আপনাদেরকে বোঝাই। মোড, এখানে আমি যদি ইকুয়াল দিই মোড। ওকে, এখন আপনি এখানে 10 দিলেন। 10 মানে আমি যার সাথে যাকে ভাগ দিব, তাহলে 10-এর সাথে আমি ভাগ দিব হলো কাকে, 10-এর সাথে ধরুন আমি ভাগ দিব হলো 2-কে। গুড। এখন 10-এর সাথে 2-কে ভাগ দিলে এখানে কিন্তু অ্যান্সার 0 আসবে। কেন আসবে? কারণ 5 2 10, এখানে অবশিষ্ট কিছু নেই। বাট এই জায়গাটায় এখন যদি আমি দিই ধরুন 3 দিলাম, তাহলে 3 3 9, তাহলে আমার অবশিষ্ট থাকে কত? 10 পূরণ হতে 1 থাকে। দেখেন এখানে কিন্তু অবশিষ্ট 1 দেয়। অর্থাৎ মোড ফাংশন হলো কি আমাদের কি দেয়? অবশিষ্ট, ভাগের যে অবশিষ্ট এই ভ্যালুটা দেয়। তো এখন আমরা এখানে কেন মোড ব্যবহার করতেছি? কারণ আমি চাচ্ছি যে এই যে আমার টাইমটা আছে,
এই পিক আপ টাইম এখান থেকে ডেট এবং টাইম যেহেতু একত্রে আছে, আমি টাইমটাকে আলাদা করে ফেলতে চাচ্ছি। তো টাইমটা কিভাবে আলাদা করব? দেখেন ইকুয়াল এমওডি মোড। আমি এই ঘরের যে ভ্যালু, এই ডেট কিন্তু একটা ভ্যালু হয় এবং ডেট এবং নাম্বার মিলে একত্রে একটা ভ্যালু হয়। কি ভ্যালু হয় এটা একটু আমি আপনাদের দেখাই, নাহলে আপনারা আবার বুঝবেন না, বলবেন যে ভাইয়া কেন এরকম আলাদা আলাদা রেখেছেন। ওকে, দেখুন আমি এই ডেটের কয়েকটা ঘর সিলেক্ট করলাম, হোম মেনুতে গেলাম এবং নাম্বার গ্রুপের এই অ্যারোতে গিয়ে যদি আমি নাম্বার করে দিই, দেখুন আমি একটু ডেসিমেল বাড়িয়ে দিই, তাহলে আপনি দেখতে পারবেন এই ডেট কিন্তু একটা ভ্যালু। এক্সেলের ডেট টাইম ওটা কিন্তু একটা ভ্যালুতে থাকে, বাট আমরা জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করে দিই বা এক্সেল অটোমেটিক ফরম্যাটটা ডিটেক্ট করে নেয়। ওকে, তা এখানে কিন্তু দেখুন এই ভ্যালুর সাথে আমরা ভাগ দিব হলো 1কে। এখন এখানে এই যে প্রথম যে ভ্যালুটা, এটা হলো আমার ডেটের ভ্যালু, আর এই যে দশমিকের পরে যে ভ্যালুটা, এইটা হলো আমার কিসের ভ্যালু? এইটা হলো আমার টাইমের ভ্যালু। তা আমরা শুধু টাইমের ভ্যালুটাকে রাখবো। তাহলে টাইমের ভ্যালুটাকে কিভাবে রাখবো? দেখুন এখন যদি আবার এমওডিতে আমরা ব্যাক করি, এখানে এসে আমরা ভাগ দিব হলো এই পিক আপ টাইম এইটাকে অনের সাথে। এখন দেখুন অনের সাথে যদি আপনি ভাগ দেন, তাহলে ও তো এইটাকে ধরবে, ও তো টাইমটাকে ছেড়ে দিবে। দেখুন আমি যদি এন্টার দিই, কারণ ওটা তো আমার অবশিষ্ট, দশমিকের পরে যেটা আছে এটা তো আমার অবশিষ্ট থাকবে। আপনি ভাগ দিয়ে দেখেন, অবশিষ্ট যেটা আছে ওটাই আমাকে দিয়ে দিল এমওডি। আর এই ফিল্টারের ভিতরে আমি তো ওই টাইমটাকে চাচ্ছি, আমি তো অন্য কাউকে চাচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন, একটু প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হবেন। তা আমরা এখন আবার ফিল্টার ফাংশনে ব্যাক করি। ওকে, তো আমি এখান থেকে স্পেসটা রিমুভ করে দিই, মোডে আসলাম এবং নাম্বারে আমি যেটা নেব এই পিক আপ টাইমের শুরু থেকে শেষ পর্যন্ত নিলাম, নিয়ে এখন আমি কমা দিলাম এবং আমরা এই যে যেটা নিলাম তার সাথে ভাগ দিব কাকে? সরি, আমরা ভাগ দিব হলো 1কে। দেখুন এখানে 1 দিলাম এবং ব্র্যাকেট আমরা ক্লোজ দিয়ে গ্রেটার দেন ইকুয়াল এই টাইম যদি হয়, এই টাইম দেখুন এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ দিই, কি হয়, ঘটনা কি ঘটে দেখেন। ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এন্টার দিই, আমাকে কিন্তু ওই উল্লেখিত অর্থাৎ এই যে 5টার উপরে যে টাইমটা আছে সেই টাইমের ভ্যালুটাই কিন্তু আমার এখন এখানে ফিল্টার হয়ে চলে আসছে। তো আমি যদি এখন এখানে এসে জাস্ট এই সামনে এসে যদি এখন সাম এখানে অ্যাড করে দিই এবং এখন যদি এন্টার দিই, তাহলে দেখতে পারবেন আমার কিন্তু ওই 5টার পরে যারা আছে তাদের টোটাল ভ্যালুটা এখানে দিয়েছে। বাট আমি তো শুধু 5টার পরে চাচ্ছি না, আমি তো একটা বিটুইন চাচ্ছি। তাহলে এখানে কি করব? এখানে হলো এই লাস্টে এসে আমরা যেটা করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এই এমওডির আগে এসে আর একটা ব্র্যাকেট দেব, দিয়ে যেহেতু অ্যান্ড কন্ডিশন স্টার্ট দিব, অ্যাস্টারিক সাইন। এই ফিল্টারে অ্যান্ড কন্ডিশন কাজ করে হলো অ্যাস্টারিক সাইনে। দেখুন যখন আমি সিলেক্ট করলাম উপরে কি ফলস ট্রু, মানে যাদেরকেও 5টার উপরে পাচ্ছে তাদেরকে ট্রু দিবে, 5টার নিচে যারা আছে তাদেরকেও ফলস দিবে। এখন আমরা ওইটাকেই কপি করি, এখানে কন্ট্রোল ভি দিলাম, আর এই লাস্টে এসে আমরা গ্রেটার দেন মানে লেস দেন ইকুয়াল দিয়ে দেবো হলো এই জায়গা যে টাইমটা আছে এই টাইমটা। আচ্ছা, আমাদের এখানে J2 যেটা আছে এটা আমি ক্লোজ করে দিই, দিয়ে লাস্টে এসে আরেকটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা কি করব, এন্টার দিলাম এবং আপনি দেখেন আমার আউটপুট এক্সাক্ট দিয়ে দিল যে 5টা থেকে 6টা পর্যন্ত কত টোটাল অ্যামাউন্ট হলো, 1,06,119। যদি আপনি এখন এখানে এসে এই 6টার জায়গায় যদি আমরা এখন 7 করে দিই, তাহলে ওই 5টা থেকে 7টা পর্যন্ত কত হলো, কত আমাদের ট্রিপ অ্যামাউন্ট হলো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, গুড। আচ্ছা, আমি এই টাইম ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিই, মানে আমাদের ভ্যালুটাকে এখানে এনে আমি এভাবে চেঞ্জ করে দিলাম। গুড। এখন দেখুন আমরা তো এটা দেখলাম হলো যারা আমরা নতুন ভার্সন ব্যবহার করি ফিল্টার ফাংশন দিয়ে এটা খুব সহজে আপনি করতে পারবেন। বাট আপনার কাছে যদি নতুন ভার্সন না থাকে তখন আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, যেমন আমি এখানে একটা হেল্পার কলাম ইনসার্ট করলাম এবং এই জায়গাটায় আমি অনলি টাইমটাকে এখন চাচ্ছি। তো টাইম আমরা অলরেডি শিখেছি, এমওডি মোড, এবং এই নাম্বারের এই জায়গার যে নাম্বার আছে এই নাম্বারের সাথে আমরা ভাগ দিব কত, অনের সাথে, তাহলে অবশিষ্টটা চলে আসবে। ওই অবশিষ্টটা হলো আমার টাইম। দেখুন এখন আমি এটাকে ফিল ডাউন করে নামিয়ে দিই এবং এটা সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে এইখান থেকে আমরা করে দিব হলো টাইম। ডান, আমার কাজ শেষ। এখন এখানে আসেন আপনি, এবার আমরা যে কাজটি করব এখানে সাম ইফস, যেহেতু আপনার কাছে কিন্তু ফিল্টার ফাংশন নেই আপনাকে কি ব্যবহার করতে হবে, সাম ইফস। তাহলে সাম ইফস সাম রেঞ্জ, কোন রেঞ্জের যোগ করবেন? আমি যোগ করবো হলো এই অ্যামাউন্ট রেঞ্জের। তাহলে আমি অ্যামাউন্ট রেঞ্জ শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে নিলাম, কমা, তারপরে বলছে কি কন্ডিশন রেঞ্জ অন, আপনার প্রথম যে কন্ডিশনটা সেটা কি 5টা থেকে স্টার্ট হবে, তাহলে এটা কোন রেঞ্জে আছে? এটা আছে হলো আমার এই যে টাইম নামে যে কলামটা এখানে আছে, তাহলে আমরা টাইম কলামের পুরোটা সিলেক্ট করে নিলাম। ওকে, গুড, কমা, এখন কন্ডিশন অন অর্থাৎ ক্রাইটেরিয়া 1, এটা কি? এটা হলো আমার ডাবল কোটেশন গ্রেটার দেন ইকুয়াল ডাবল কোটেশন অ্যান্ড
এই যে পাঁচটা, এই পাঁচটা অর্থাৎ আমরা এখানে লজিক বুঝিয়ে দিলাম যে গ্রেটার দেন ইকুয়াল এইখানে যে পাঁচটা আছে পাঁচটার উপরে হবে, কমা এখন বলছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আপনার শর্ত রেঞ্জ 2, অর্থাৎ আপনার দ্বিতীয় শর্তটার এলাকা কোন জায়গায়, দ্বিতীয় শর্তটা কোথায় আছে, দ্বিতীয় শর্ত কিন্তু আমার এই টাইম এবং এটাও আছে কিন্তু এই টাইমের ভিতরে, তাহলে আমার এই রেঞ্জটাই আবার সিলেক্ট করে নিতে হবে। পুরোটা নিয়ে নিলাম, কমা এখন বলছে যে দ্বিতীয় শর্ত অর্থাৎ ক্রাইটেরিয়া 2 সেইটা কি, তুমি তো রেঞ্জ নিলে ভালো কথা, কিন্তু তোমার শর্ত কি, আমার শর্ত হলো ডাবল কোটেশন লেস দেন ইকুয়াল ডাবল কোটেশন অ্যান্ড আমরা চাচ্ছি এইখানে যেই টাইমটা থাকবে 7টা, এই ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেন এবং এন্টার দিয়ে দেন। দেখুন একই আউটপুট কিন্তু আপনাকে দিয়ে দিল। তো পুরাতন ভার্সনের ক্ষেত্রে কিভাবে করবেন, নতুন ভার্সনের ক্ষেত্রে কিভাবে করবেন, দুইটা পদ্ধতিই কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ভিডিওটা যারা একদম বেসিক ইউজার তাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে, বাট যারা এক্সেল মোটামুটি জানেন বুঝেন আশা করি তাদের জন্য অনেক উপকারে আসবে। আর যারা বেসিক ইউজার একটু ধরে ধরে দেখে দেখে বুঝে বুঝে করেন আশা করি আপনিও শিখে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের কাছ থেকে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, সিকুএল, পাইথন এই রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে এগুলো শিখতে চান তারা আমাদের কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের কোর্সের বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর 2 তারিখে তো আমাদের ডেটা অ্যানালিস্ট যেই প্রোগ্রামটি আছে এটা শুরু হচ্ছে, চাইলে ওখানেও আপনারা ভর্তি হতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।